কোমর ব্যথা, পায়ের পেছনে টান ধরা খুব কষ্ট, তাই আমরা কিছু সহজ যোগাসন করলে আমরা খুব ভালো থাকতে পারবো। নমস্কার, আমি রুমা। আমার যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা কিছু সহজ যোগাসন দেখে নিয়ে আসুন। প্রথমে আমি করব, এইভাবে হাত দুটো লক করবেন, করে এইভাবে সাইড বেন্ডিং, এইভাবে যতটা পা কিন্তু আমাদের একই জায়গায় থাকবে, পা এখান থেকে মেঝে থেকে পা সরবে না। পা দুটো স্লাইড মাঝখানে 1 ফুট ফাঁক রেখে পায়ের মাঝে ঠিক 1 ফুট ফাঁকাটা থাকবে। আর আমরা এইভাবে হাত দুটোকে করে এইভাবে যতটা পারবো আমাদের কোমরটাকে বেন্ড করার চেষ্টা করব। আবার এইভাবে 1 2 3 4, নর্মাল শ্বাস প্রশ্বাস নেব, 5 6 7 8 9 10। এটা যারা কম বয়সী আছো তারা খুব স্পিডে করতে পারবে, আর যাদের একটু বয়স হয়ে গেছে তারা আস্তে আস্তে প্রথমে আস্তে আস্তে শুরু করলে দেখবে তাহলে অতটা কষ্ট হবে না। এইভাবে করতে থাকবে। আর যারা তাড়াতাড়ি করতে চাও এইভাবে তাড়াতাড়ি স্পিডে করতে পারবে। 1 থেকে 10 সেকেন্ড করে করবে, করে একটু রিল্যাক্স নেবে, করে নিয়ে আবার এইভাবে 3বার করবে, 30 সেকেন্ড করবে। এইভাবে করে নেবে। তারপর আমরা করব কি, এইভাবে সাইড হয়ে গিয়ে হাত দুটো দিয়ে যতটা পারবো আমরা পিছন দিকে বেন্ড করার চেষ্টা করব কোমরটাকে। প্রথমে যাদের কোমরে ব্যথা আছে, আমি তো বুঝতে পারছি না তোমরা কে কতটা কার বয়স, অতএব সেই বয়স অনুযায়ী তোমরা করবে। যাদের কম বয়স তাদের অসুবিধে হবার কথা নয়, আর যাদের একটু বয়স হয়ে গেছে, যারা আরও সিনিয়র আমাদের থেকে, তাদের জন্য বলবো তারা খুব আস্তে আস্তে করবেন। আর তা বেশি বয়স, একদম বেশি বয়স হয়ে গেলে তারা এগুলো করতে পারবে না, তাদের জন্য বসে আমি কিছু এক্সারসাইজ পরের ভিডিওতে দেখিয়ে দেব। এইভাবে আস্তে 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 আবার সিধে, আবার পিছন দিকে এইভাবে। কোমরে ব্যথা বা পিছনে পায়ের পিছনে টান পড়া, এতে কিন্তু সামনে বেন্ড করা একদমই করবেন না। যাদের কোনো ব্যথা নেই, একদম বাচ্চা বয়সে, তারা এইটা করার পর সামনে বেন্ড করতে পারে। কিন্তু যাদের কোমরের প্রবলেমের জন্য করবেন এইটা, তারা কিন্তু এইভাবে আস্তে 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 পিছন দিকে করবেন। আবার সিধে শ্বাস নিতে নিতে এইভাবে করে আবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে উঠে সিধে হয়ে যাবে। এইভাবে করতে পারবে। তারপরে আমরা এইভাবে দাঁড়িয়ে একটা করে পা তুলে, পাটাকে এইভাবে তুলে, আর পায়ের পাতাটা এইভাবে নিচুর দিকে থাকবে, এইভাবে পাটা তুলে ব্যালেন্স করে এইভাবে ব্যালেন্স করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 পা নামিয়ে দেব। আবার একটা করে পা তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করতে পারবে তোমরা। এই 10 10 করে
এইটাও 3বার করে করবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপরে দেখবে একদম ঠিক হয়ে গেছে, আর কোনো কষ্ট হবে না, তখন ভালোভাবেই করতে পারবে। তারপর করব কি, এইভাবে হাতটাকে লক করে নেব। লক করে নিয়ে সারা শরীরের আমাদের যত পেশি আছে, মাসল পেন হয়, মাসলগুলো সব সেগুলো মানে টান দিলে পরে সতেজ হয়ে উঠবে। এইভাবে লক করে হাতটা ওপর দিকে তুলে দিয়ে পায়ের টোয়ের ওপর, এখানে হয়তো পায়ের পাটা দেখতে পাচ্ছ না, পায়ের টোয়ের ওপরে দাঁড়াবে। পায়ের টোয়ের ওপর দাঁড়িয়ে এইভাবে কাউন্ট করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। হাত নাবিয়ে দেবে, রিল্যাক্স। আবার হাত লক করে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই বডি স্ট্রেচিং করা, এতে শরীরের তোমরা দিনে 2বার 3বার করে এটা করতে পারো। করলে পরে দেখবে আমাদের শরীরের যত জড়তা সেইগুলো কেটে যাবে। আবার এই হাত তুলে এইভাবে স্ট্রেচিং করে পুরো টান টান করে একেবারে পায়ের টোয়ের ওপর দাঁড়াবার চেষ্টা করবে। যাদের বয়স হয়ে গেছে, তারা ব্যালেন্সের অসুবিধে হলে তারা একটা কোনো দেওয়াল বা কোনো কিছুর দিকে দাঁড়িয়ে দেওয়ালে ঠ্যাস দিয়ে তখন করবে এটা। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করে দেখো, 7 দিন করে দেখো, তোমাদের কোমরের ব্যথা, পায়ের পেশিতে টান পড়া, অনেক উপকার পাবে তোমরা। এইগুলো থেকে মুক্তি পাবে তোমরা। আজ এখানেই আসি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে। নমস্কার।